হ্যালো বন্ধুরা, আজকে আমি পাঙ্গাস মাছের তেল ঝাল করব। তা কিভাবে এই রেসিপিটা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। এই রেসিপিটা রান্নার জন্য আমি প্রথমে কড়াইটা চুলোর উপরে বসিয়ে দিলাম। প্রথমে একটু লবণ দিলাম পরিমাণ মতো, তারপরে হলুদের গুঁড়ি, একটু তেল দিব যাতে মাছটা গায়ে না আসে ফুটে। মাছটা আমার সম্পূর্ণ মাখানো হয়ে গেল। এদিকে কড়াইটা গরম হচ্ছে। কড়াইটা এবার গরম হয়ে গেছে, একটু সরিষার তেল দিব মাছ ভাজার জন্য। একটু জিরে ফোড়ন দিলাম, নতুন কড়াই তো ওই জন্য দেখছি ভালো করে কেটেছি কিনা। এবার মাছগুলো পরপর দিয়ে দেবো তেলে। মাছগুলোকে ভালো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো এবার নামিয়ে নিলাম। এই তেলে সামান্য একটু তেল দিয়ে দিলাম আর একটু। এবার ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার জন্য আমি প্রথমে নিলাম হাফ চামচ জিরে, একটা তেজপাতা, পরে কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এখন দেব 1 চামচ আদা জিরে বাটা, 1 চামচ আদা জিরে বাটা। আদা জিরে কাঁচা গন্ধটা একটু হয়ে এসছে। এবার দেবো টমেটো কুচি। টমেটোর কাঁচা গন্ধটা হয়ে এসছে। প্রথমে দিলাম লবণ স্বাদ মতো, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা মিক্স করার জন্য একটু জল দেব সামান্য। আমার মশলা কষানো হয়ে গেছে। এই দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার দেবো 2 কাঁচা লঙ্কা, 4টি বন্ধ করে দিতে। এবার একটু জল দিয়ে দিব ঝোলের জন্য, আর কি দিব। এবার জলটাকে ভালো মতো মশলাটা মিক্স করে দিচ্ছি। আমার ঝোল ফুটে গেছে মাছের। এবার মাছগুলো ঢেলে দিই। আবার পাঙ্গাস মাছের তেল ঝাল হয়ে গেছে। এবার আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। পাঙ্গাস মাছের তেল ঝাল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার পাঙ্গাস মাছের তেল ঝাল হয়ে গেছে। এই দেখো তরকারির কেমন কালার হয়েছে তোমরা বলবে। আর স্বাদটা তো তোমরা বলতে পারবে না, আমরাই বলতে পারবো।